ক্যাম্পাসের বড় ভাই আমাদের ক্যাম্পাসে এসেছে, আমাদের ভালো লাগা কাজ করে, ভালোবাসা কাজ করে। আমরা নেতাকর্মীদের ভিতরে আমার নতুন প্রাণের সঞ্চার হয়। ওনারা অযৌক্তিকভাবে ওয়ার্কআউট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রোগ্রাম আসতে উনি বাইরে ছিলেন। তো উনি ক্যাম্পাসের বড় ভাই হিসেবে উনি ক্যাম্পাসে আসলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটু অন্যরকম আমরা উজ্জীবিত ভাব দেখি। ওনারা খুবই সাধারণ শিক্ষার্থীরা খুবই উৎসাহিত হয়, সাথে সাথে দলের নেতাকর্মী যারা আছে এরাও খুব উৎসাহিত হয়। তারেক রহমান ক্যাম্পাসে পদার্পণ করলে আমরা মনে করি আমাদের ক্যাম্পাসের বড় ভাই আমাদের ক্যাম্পাসে এসেছে, আমাদের ভালো লাগা কাজ করে, ভালোবাসা কাজ করে। আমরা নেতাকর্মীদের ভিতরে আমার নতুন প্রাণের সঞ্চার হয়। মনে হয় যে আমরা গণতান্ত্রিক বাংলাদেশে যাত্রা শুরু হয়েছে তারেক রহমান নেতৃত্বে, সেই যাত্রায় ক্যাম্পাসে তারেক রহমান আসছেন। এটা নিঃসন্দেহে দলের নেতাকর্মীদের জন্য একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালোবাসা। আপনারা জানেন আজকে তারেক রহমান তারুণ্য স্টার্ট আপ এবং সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক একটি প্রোগ্রাম যোগদান করবেন। এই প্রোগ্রাম থেকে উনি বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কীভাবে জাতীয় সম্পদে পরিণত করা যায় সেই লক্ষ্যেই কিন্তু আজকে 300 জন উদ্যোক্তাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে তারুণ্যের সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক এই প্রোগ্রামে তারেক রহমান আসছেন। এই প্রোগ্রামে উনি তরুণদের উদ্দেশ্যে, তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে এই তরুণ উদ্যোক্তাদেরকে কী করে বাংলাদেশের সম্পদে পরিণত করা যায় সেই লক্ষ্য নিয়ে কিন্তু উনি দিক নির্দেশনার বক্তব্য দিবেন। শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে প্রোগ্রামটি হচ্ছেন। আমরা মনে করি এই প্রোগ্রাম থেকে বাংলাদেশের নতুন যা তরুণ উদ্যোক্তারা আছে তারা দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে পারবেন এবং সাথে সাথেই তরুণ উদ্যোক্তাদের জন্য সরকার কী কী ব্যবস্থা নিতে সে বিষয়েও তারা স্পষ্ট হয়ে আমরা মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের জন্য এই তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে বাংলাদেশ কী করে আরও সমৃদ্ধির পথে যায় সেই দিক নির্দেশনা এই প্রোগ্রাম থেকে তারেক রহমান দেবেন। আমরা মনে করি যে এটা তরুণদের জন্য, আগামীর বাংলাদেশের জন্য, সবার আগে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য একটি অনন্য ভূমিকা পালন করবে। দেখুন, এটা ডাকসুর মেয়াদ এখন সেই জন্যই শেষ হওয়ার আগেই তারা এই ঘোষণা দিয়েছেন। আমরা মনে করি এটা তাদের দলীয় সিদ্ধান্ত, বিষয় নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কারণ আমরা মনে করি এই সংসদটাই এমন সংসদ, এই সংসদে আমিও 2-3 দিন সংসদ দর্শনার্থী দেখতে গিয়েছি। যত পরিমাণ বিরোধী দলকে সুযোগ সুবিধা দেওয়া হয় এবং তাদের কথা যত পরিমাণ এই সংসদে শোনা হয়, বিগত সময় আমি মনে করি না কোনো সংসদে বিরোধী দলকে এত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। ওনারা অযৌক্তিকভাবে ওয়ার্কআউট করেন, যৌক্তিক কোনো সমালোচনা করে, আলোচনা করে ওনারা সংসদে থাকতে চান। এটা আমরা মনে করি যে ওনারা বিরোধিতা করার জন্যই সরকারের যে কোনো সিদ্ধান্তকে তারা হুট করে অসম্মতি জানিয়ে সংসদে ওয়াকআউট করেন। আমরা মনে করি এটি গণতন্ত্রের সৌন্দর্য নয়। গণতন্ত্রের সৌন্দর্য বিরোধী দল ওয়াকআউট করবে তাদের যৌক্তিক বিষয়, অযৌক্তিক বিষয়ে ওয়াকআউট করলে এগুলো সংসদের সৌন্দর্যের দৃষ্টিকটু হবে। আমরা মনে করি তারা যে কোনো বিষয়ের যৌক্তিক সমালোচনা করে ক্যাম্পাস সংসদটাকে আরও প্রাণবন্ত করবে, সেই প্রত্যাশা আমাদের থাকবে।